হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই একটা সুসংবাদ দিচ্ছি, সেটা হলো যে আমার আসলে অ্যাডন রিলসে ইনকাম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, অনেক দিন পরে আজকে আমরা একটা কাজ ছিল মতিঝিলে। তো আমি আর আমার হাজব্যান্ড আজকে মতিঝিলে যাব। তো আমার হাজব্যান্ডকে বললাম আজকে আমরা 2 চাকায় মতিঝিলে যাব না, আমরা যাব আজকে বহু চাকায় মতিঝিলে। বহু চাকা মিন্স আমরা আজকে মেট্রো রেলে যাব, তাই ওকে আমি বলেছিলাম। তো বলার পরে দেখলাম যে খুব সহজেই সে রাজি হয়ে গেল। দেন তখন আমরা ধানমন্ডি থেকে একটা রিক্সা নিলাম, রিক্সায় করে আমরা ফার্মগেট যাব। ভিডিওটা যখন করছিলাম সে প্রথমে বলছে না, কোনো ভিডিও করা যাবে না। বলছি কি না, একটু করি, সমস্যা নেই, তবে তার একটা শর্ত হলো যে তাকে দেখানো যাবে না। আমি রাজি হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে ভিডিওর সামনে আনবো না। এই যে 27 নম্বর রোডে জ্যাম শুরু হয়ে গেছে, দেখেন এটাই হলো সবথেকে বড় কষ্টের। আর রিক্সাওয়ালা ঘেমে একদম চুপচুপা গোসল হয়ে গেছে, এটা দেখে অবশ্য খুব কষ্ট লাগতেছিল। যাই হোক, প্রচণ্ড রোদ ছিল, রোদের ভিতরে তারপরে আমরা যাচ্ছিলাম, অসহ্য লাগতেছে। যা খুব বেশি জ্যাম ছিল না, আলহামদুলিল্লাহ অল্পতেই আমরা পার পেয়ে গেছি। তো চলে গেলাম, চলে যাওয়ার পর তো আমার হাজব্যান্ড খুব অসহ্য লাগতেছে। ও হলো মানে একেধারে মোবাইলে কথা বলেই যাচ্ছে, মানে আমার কান ঝালাপালা হয়ে গেছে, এত ফোন আসতেছে। আর আমার সাথে বের হলে কেন জানি অফিস থেকে ওর প্রচণ্ড ফোন আসে, মানে ক্লায়েন্টরা মনে হয় তখন পাগল হয়ে যায়। এটা খুব বিরক্তিকর বিষয়, কিন্তু সে এটাকে বলে যে না, তুমি আমার সাথে থাকলে এটা আমার জন্য একটা আশীর্বাদ। অনেক বেশি ক্লায়েন্ট ফোন করে, নর্মালি দেখা যায় এত করে না। যাই হোক, ভর দুপুরবেলায় প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল, ওকে বলতেছিলাম যে একটা আইসক্রিম খাই, কিন্তু বললো যে না, এই ইসের ভিতরে, গরমের ভিতরে, রোদের মধ্যে আইসক্রিম খাওয়া যাবে না। যাই হোক, মন খারাপ করে তারপরে যাচ্ছি আর ভিডিও করতেছি। যাক, আমি যাচ্ছিলাম আসলে মূলত, আমার আব্বু আসলে একজন মুক্তিযোদ্ধা। সে মুক্তিযুদ্ধের সময় ভারতে যে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা করেছে, তারপরে দেশে আসার পরে মুক্তিযুদ্ধ যখন শেষ হয়ে যায়, যখন এটা নাম লিস্ট করে, তখন সে কোনো এক কারণে অভিমান হয়ে, এই অভিমানের কারণটা আসলে হয়তো কোনো একদিন অন্য একটা ভিডিওতে বলবো, ডিটেলস বলবো, এখন ডিটেলস বলতে পারতেছি না। তো তখন সে আর কি নামটা লেখায়নি। তো আমার আব্বু মারা গেছে 2018 সালে। তো এখন আমি একটু চেষ্টা করতেছি, দেখি নামটা তার কোথাও পাওয়া যায় কি না। তো সেই উদ্দেশ্যে আমরা কল্যাণ ট্রাস্টে যাচ্ছি আমার হাজব্যান্ডকে নিয়ে। তো মেট্রো রেলে যাচ্ছি, এই যে আমরা মেট্রো রেলের সিঁড়িতে চলে আসছি। আমি তো আজকে প্রথম যাচ্ছি, কিন্তু আমি কাছে যেয়ে অবাক হয়ে গেছি, এসকেলেটার আছে। আমি তো আমার হাজব্যান্ডকে জোরে চিল্লাই বলতেছি, দেখো এসকেলেটার আছে, আমাদের সিঁড়ি বেয়ে উপরে ওঠা লাগবে না, কারণ রিসেন্টলি আমার মেরুদণ্ডে অপারেশন হয়েছে, আমার সিঁড়ি বাওয়া একদমই নিষেধ। তো ওইখানে দূর থেকে দেখে আমি তো একটু ভয় পেয়েছিলাম। তারপর আবার রিক্সাওয়ালা বললো যে 3 তলায় নাকি যে উঠতে হবে। তো এটা আমি জানতাম না যে এখানে এসকেলেটার আছে। যাই হোক, তারপরে এসকেলেটারে উঠে গেলাম, ভাল লাগছে, এত সুন্দর পরিবেশ, ও মাই গড। মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর মানে বলার মতো না, খুবই সুন্দর। আমাদের বাংলাদেশের মানুষও না অনেক ভালো, আসলে যে যাই বলুক না কেন, দেখেন কত সুন্দর ক্লিন রাখছে। সবাই বলে যে না, নোংরা করে ফেলবে, নোংরা করে ফেলবে, কিন্তু কোথাও কোনো নোংরা আমি দেখিনি। এই জায়গাটা এত সুন্দর, 2 সাইডে গাছ, আর বাতাস মানে লাগতেছে ঠান্ডা, মানে এত আরাম লাগতেছিল। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম এইখানে আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকি, এই যে একটুখানি দেখাইলাম না, এরপরে বলতেছে তোমাকে না বলছি ভিডিওতে দেখানো যাবে না আমাকে, আবার আমার দিকে ফেরাচ্ছে কেন। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আর ফেরাবো না। এবার যাচ্ছি, দেখবেন সামনে একজন এটাকে কি বলে, পাট পাতা, পাট শাক নিয়ে বের হচ্ছে, মানে সে বাজার, মেট্রো রেলে বাজার করে বাসায় ফিরছে। ভাবা যায় আমাদের দেশের মানুষ, আমরাও এখন মেট্রো রেলে করে বাজার করে বাসায় ফিরি, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। মানে আশ্চর্যজনক বিষয়, মেট্রো রেলে করে বাজার করে বাসায় ফিরতেছি। যাক, তারপরে আমি আমার হাজব্যান্ডকে প্রশ্ন করে করে পাগল করে দিতেছি, আর কতক্ষণ হাঁটবো, ডানে যাব না বামে যাব, কোন দিক যাব, টিকিট কোথায় পাবো, এতক্ষণ হাঁটা লাগতেছে, কতক্ষণ হাঁটা লাগতেছে। সে তো অতিষ্ঠ হয়ে গেছে, সে অতিষ্ঠ হয়ে বলতেছে একটু চুপ করো, আসো আমার সাথে, দেখা যাক সামনে গেলে। সে অবশ্য আজকেই প্রথম। মাই গড, আমি আরও সামনে গেছি, সামনে যেয়ে দেখি যে আমরা এখন 3 তলায় উঠবো, 3 তলাতেও এসকেলেটার। তো আমার হাজব্যান্ড আমার দিক তাকিয়ে বলতেছে যাক, তোমার কোনো টেনশন নেই, আসো,
এসকেলেটারে উঠে যায়, তোমার কষ্ট করে আর সিঁড়ি বেওয়া লাগবে না। যাক, আমার ভালো লাগতেছে। এখন খুঁজতেছিলাম যে আমি কোন দিকে টিকিট কাটবো। টিকিট কাটার তো কোনো জায়গা পাচ্ছি না, 2তলা থেকে 3তলায় উঠে যাচ্ছি, তারপরে তো টিকিট কাটার কোনো জায়গা নেই। যাক, ওইখানে এই যে সাইনবোর্ডগুলোতে, এই সাইনবোর্ডগুলোতে লেখা ছিল টিকিট ডান সাইডে। তখন আমি খুব মানে চিল্লে উঠছি, দেখো 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 ডান সাইডের টিকিট। তো কাটার ব্যবস্থা তো হতেছে, ঠিক আছে আসো, অসুবিধা নাই। পরে এখানে গেলাম, ওইখানে যেয়ে দেখি মা গো মা, বিশাল লাইন। এইখানে যে এত মানুষ, এতক্ষণ তো আমি বুঝতেই পারি না। এতক্ষণ তো দেখলাম ফাঁকা, আমি তো ভাবছি আহা মেট্রো রেলে বুঝি আমরা একাই। কিন্তু ওইখানে যে তো আমি একদম হা হয়ে গেছি। লাইন 4-5টা লাইন। তো ওইখানে এই যে এই লাইনটা যে দেখছেন, এই লাইনটা হলো ম্যানুয়ালি, মানে যারা মেশিনে কাটতে পারবে না তারা আর কি কাউন্টারে লোক বসা আছে, তারা কেটে দিবে। আর এই যে এই সাইডগুলোতে যে দাঁড়িয়ে আছে, এই যে সামনে একটা, ডানে একটা, বামে একটা, এগুলো সব হলো মেশিনের যারা টিকিট কাটবে, মানে মেশিনের ভিতরে টাকা ভরে দিলে ইয়াটা বের হয়ে আসবে, কার্ডটা বের হয়ে আসবে। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি ম্যানুয়ালি কাটবা নাকি মেশিনে কাটবা। তো সে বলতেছে আচ্ছা ঠিক আছে, দেখি দেখা যাক কী হয়। কারণ আমার যদিও প্রথম, তার বাংলাদেশে এটা প্রথম, কিন্তু সে অনেকগুলো দেশে মেট্রো রেলে চড়েছে, যার কারণে এই অভিজ্ঞতাটা তার পূর্বেই আছে। সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সে দেখলাম যে খুব বেশি এক্সাইটেড না, সে তার ভালো লাগছে, সে খুব আস্তে আস্তে আমাকে বলছে যে না ভালোই লাগছে। এই যে আমরা অফিসে আসলে এত পরিমাণ ভিড় ছিল যে আমি আসলে মানে সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, এই জন্য এক্সট্রিমলি সরি। তো এই যে আমরা অফিসে চলে আসছি, এখন অফিসে বসে আছি, যার কাছে এসেছি তার জন্য ওয়েট করতেছি। দেখা যাক কতক্ষণ পরে তার দেখা মিলে আর কাজটা সম্পূর্ণ করতে পারে। আল্লাহ হাফেজ।